দোয়া কবুল হয়। কিন্তু আমরা যারা একটু ভুলে ভুলে আগে উঠে পড়ি, এটা তো দোয়া করা তো অনেক পরের কথা। আগে উঠে পড়ছো, চিনতেই বাসে না এখনো কত সময় রয়েছে, ভুলে ভুলে আগে উঠে গেলাম, পোলাপানের যন্ত্রণা আর ঘুমানোর কায়দা নেই। ওইটা তাড়াতাড়ি হাত মুখ ধুয়া টেলিভিশনের সামনে গিয়ে রিমোট নিয়ে বসে আছে না নাই, হুজুর ইসলামী টেলিভিশন দেখি। ইসলামী টেলিভিশনে খালি ইসলামী দেখায় না, আর অন্য কিছু দেখায়, অন্য কিছু দেখায়। তাহলে আপনি টেলিভিশন দেখার জন্য আপনাকে আল্লাহ রাতে উঠায় নাই, অন্য সময় উঠতে পারেন না, আল্লাহ এই সময় উঠায় দিছে। সুযোগ আছে, 2 রাকাত নামাজ আপনি পড়েন আল্লাহর জন্য। আপনি এই সময় গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যে রব আমি ক্ষমা চাই, তো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। কেন? এই সময় দোয়া কবুলের সময়, আল্লাহ দোয়া কবুল করেন। হাদিসের ভিতর আসছে আল্লাহ তাআলা এই সময় প্রথম আসমানে এসে জিজ্ঞাসা করে, বান্দা তোমার কি কি প্রয়োজন? রিজিক লাগলে চাও, টাকা দরকার চাও, তোমার সন্তান হয় না আমার কাছে চাও, তোমার দুনিয়াবি কোনো মামলায় জর্জরিত তুমি আমার কাছে সমাধান চাও, আমি রব তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ পড়েন। যখন আপনার চাওয়া আর রবের বলা দুইটা একসাথে হয়ে যাবে, তো ওই সময় দেখবেন যে ওই জমিনটার সাথে সাথে পাশাপাশি আপনার কলবের যে জমিনটা আছে এটা উর্বর বানায় দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য দেখবেন যে আপনি সেচ দিচ্ছেন, সেচ জমিতে সেচ দিলে এই সেচটা কিছুক্ষণ থাকে, আবার কিছুক্ষণ পরে এটা টেনে যায়, ঠিক না? মাটিতে চুষে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা যখন দিতে শুরু করে বৃষ্টি, ওইটার পানি কিন্তু মাটিতে টাইনে নিতে খবর হয়ে যায় মাটি, ঠিক না? তা আল্লাহ দিতে আইসা, আপনিও নেওয়ার জন্য জমিন প্রস্তুত। এই জায়গার পানি সহজে ফোরায় না। আর যে জায়গা শুধুমাত্র সেচ দিয়ে আপনি ইচ্ছাকৃত যে আল্লাহ দিবনে এই টেনশনে বয়ে রয়েছেন, তাহলে আর হবে না। আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এখন আসেন, সাহারি আপনি কোন সময় করবেন? আমরা উঠছি হুজুর আগে ভাগে খাইয়া, এরপরে 40 মিনিট ছিল, 40 মিনিট মোবাইল না। সাহারি খাওয়ার জন্য কোরআন সুন্নাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কোন সময় আপনি সাহারি খাবেন। সাহারি খাওয়ার উত্তম সময় কখন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করতাম। কোন সময়? বলে সুম্মা কুমনা ইলা সালাতি কুনতু কাম কদরুহু মা বাইনাহুমা ক্বালা 50 আয়াহ। এমন সময় আমরা সাহারি করতাম, এতটুকু সময় আমাদের হাতে থাকতো যে কোরআনুল কারীমের 50টা আয়াত পড়ার মতন সময় আমাদের কাছে থাকতো। সুবহানাল্লাহ পড়েন। কতটুকু সময় ভাই? 50টা আয়াত। এখন আয়াতের ধরন আছে। কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত আছে মোটামুটি 1 পৃষ্ঠা ব্যাপী। এমন 50টা পড়তে গেলে তো পুরা সাহারির টাইমে পড়ে আপনি শেষ করতে পারবেন না, পারবেন? তো মোটামুটি আয়াত, যেমন আপনি কি বলেন, কিছু আয়াত আছে 1 লাইন ব্যাপী, 1 পৃষ্ঠায় 15টা, 15 লাইন, তো 15 আয়াত হলো। এভাবে 3 পৃষ্ঠা, 3 15 45, 4 পৃষ্ঠা পরিমাণ সময় পড়তে আপনার যতটুকু সময় লাগে। তার মানে এভারেজ বোঝা যায় 10-15 মিনিট সময় থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহারি করতেন। কিন্তু সাহারি অতিরিক্ত আগেও করা, এটা সুন্নাতের খিলাফ বলা যেতে পারে, কারণ হলো নবীজির সুন্নাতের যে নির্দেশনা আছে তার বিপরীত, ঠিক না ভাই? সাহারি কোন সময় খাওয়া? একটু দেরি করে খাওয়া। সাহারি দেরি করে খাওয়া, খুব বেশি সময় থাকতে শুরু না করা। 15-20 মিনিট আছে, আপনি তখন খান সাহারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাই বলছেন। যায়েদ ইবনে সাবিতের থেকে বর্ণনা, বুখারীর 678 নম্বর হাদিস এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় সাহারি করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ পদ্ধতিতে সাহারি করার মতন তৌফিক দান করুক, আমিন বলেন। এবার আসেন ইফতারের বিধান। আপনি সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পরে ইফতার আপনি কখন করবেন? আজান শোনার পরে ইফতার করবেন নাকি? না সময় হলে? ইফতার করার জন্য বিধান হচ্ছে আপনাকে সময় হলে ইফতার করে নেওয়া, দেরি না করা। কান খাড়া করে দাঁড়ায় রয়েছে, থামো তো, এখন আজান দেয় নাই। বিশেষ করে বেডিরাই মাসালা বেশি দেয়। স্বামী যদি করতেও যায়, বেডিরে যায় থামায় দেখবে, তুমি খাইও না, সারাদিন রয়েছে, রোজাটা নষ্ট করবা, একটু অপেক্ষা করো, আজান দিয়ে লোক তারপরে খাইও। বলে না এগুলো? আমাদের স্ত্রীরাই বলে এই কথা। কিন্তু হাদিস এই ব্যাপারে কি নির্দেশনা দেয় চলেন আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালাল্লাহুল ফিতরাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণ থেকে মুক্ত হবে না। তার মানে ওই মানুষটা কল্যাণ থেকে খালি হবে না, তার থেকে কল্যাণ দূরে সরবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ কি করবে না। লা ইয়াজালুন নাসি বিখাইরিন মা আজ্জালাল্লাহুল ফিতরা মা আজ্জালুল ফিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করাটাকে ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্তই মানুষের কাছ থেকে কল্যাণ দূরে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই হাদিস আমাদেরকে যে নির্দেশনা দেয়, ইফতার দ্রুত করে নেওয়া। ইফতার কি করা? তাড়াতাড়ি করা, দেরি করা যাবে না। সময় হয়েছে, আপনি ইফতার শুরু করে দেন। এরপরে মুয়াজ্জিন সাহেব কি ইফতার না করে আজান দেয়নি? ইফতার করেই দেয়, ইফতার করেই দেয়। তাহলে আপনি এর জন্য অপেক্ষা করলে তো আপনি দেরিই করলেন। তাহলে ইফতারের বিধান হচ্ছে, সময় হয়েছে আপনি ইফতার করে নেবেন, আজানের জন্য অপেক্ষা করা জরুরি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে ইফতারটা দ্রুত করা, এইটা সমস্ত নবীদের সুন্নাত। কাদের সুন্নাত? সমস্ত নবীদের জন্য এটা সুন্নাত ছিল। আল্লাহ নবী বলছেন, ইন্না মাশারাল আমবিয়াই উমিরনা বিতাজিলি ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। পৃথিবীতে যত নবী পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দ্রুত ইফতার করা এবং দেরি করে সাহরি করা, এই দুইটা বিধান সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা সুন্নাত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা সমস্ত নবীদের জন্য ছিল। তাহলে আমরা এতটুকুর আলোচনায় যেটা বুঝলাম, সাহারি এক নম্বর হলো আমাদের জন্য কি ভাই? বরকত। সাহারি কি? বরকত। নবী বলে যে একটু পানি হইলেও তুমি খাইও, না খাইয়া তুমি রোজা থাকার চিন্তা করো না। আমারই বাসার পাশে এক ভদ্রলোক থাকে, প্রত্যেকদিন আল্লাহর নাম লয়ে 3:30টায় আর অ্যালার্ম বাজা শুরু করে, 8টা পর্যন্ত বাজতেই থাকে, তার অ্যালার্ম আর বন্ধ হয় না। তাহলে এই অ্যালার্ম দেওয়ার মানে কি? আদৌ রোজা থাকেন কিনা আল্লাহ ভালো জানেন। হয়তো রোজা থাকার নিয়ত করে বেচারা দেয় মনে হয়, কিন্তু সে এমন ঘুমায়, ওঠার মতন তৌফিক আল্লাহ তাআলা দেয় না। এরকম না, আপনাকে সাহারি একটু করতে হবে, সেটা একটু পানি হলেও খান, একটা খেজুর হলেও খান। এই সুন্নাত নবীজি আমাদেরকে শিখাইছেন। তাহলে সাহারি খেতে হবে একটু দেরি করে, ইফতার করতে হবে একটু তাড়াতাড়ি। এটা শুধু নরমাল কোন ইবাদত না, সমস্ত নবীদের ইবাদত, সমস্ত নবীদের ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। এবার আসেন, ইফতার আমি কি দিয়ে করব? আমরা সাহারিটা ক্ষেত্রেও এটাই করব। বিজ্ঞানসম্মত কথা হলো এটা, আপনি যদি সকালবেলা একটু খেজুর খান এবং একটা কলা খান, আপনার সারাদিনের শরীরের যে স্ট্যামিনার যে ঘাটতিটা আছে, এটা দূর করে রাখবেন। আপনি সারাদিন সবল থাকবেন, দুর্বলতা আপনাকে গ্রাস করবে না। এটা তো বিজ্ঞান এখন বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে এটাই করছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন এক বিজ্ঞানময় নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি শোনো, তুমি ইফতার কি দিয়ে করবা, সাহারি কি দিয়ে করবা। নবীজি করতেন রুতব। রুতব হলো এক প্রকার খেজুরের নাম, যে খেজুরটা একেবারে পাকাও না, একেবারে কাঁচাও না, এই খেজুরটাকে বলা হয় রুতব। এটার নাম কি? কিন্তু আমরা যেটা খাই, এটা পচার থেকেও নিম্নমানের। এটা মোটামুটি 2 বছর আগে ছিঁড়ছে, হিমাগারে থাকতে 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 ডেট এক্সপায়ার হয়ে গেছে। ওর ভিতরে যেগুলো পোক ছিল, পোক গুলো মারা যায়, আবার নতুন খেজুর হয়েছে। ঠিক না? আমাদের হালাত, আমাদের কাছে যেটা আসে বাস্তবতা এটাই ভাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রতব এমন খেজুর যেটা একেবারে কাঁচাও না, একেবারে পাকাও না। যদি তৌফিক হয় এরকম ভালো খেজুর দিয়ে কি করা? সাহারি করা, ইফতার করা। এটা নবীজি শুরু করছেন। এরপরে আপনি পানি খান, অসুবিধা নাই। আপনি এরপরে ভাত খান, কোনো অসুবিধা নাই। চিরা খান, মুড়ি খান, কলা খান, কোনো সমস্যা নাই। তবে সুন্নাহ হলো খেজুর দ্বারা কি করা ভাই? ইফতারি শুরু করা, সাহারি শুরু করা। এখন অনেক সময় দেখা যায় যে আমি সফরে আছি, সেক্ষেত্রে আমি কি খেজুরের লেগে অপেক্ষা করবো না? আপনার কাছে পানি আছে, আপনি পানি দিয়ে ইফতার করেন। পানিও নাই, খেজুরও নাই, তাহলে করবেন কি আপনি বলেন? করণীয় কি? যে গাড়িও থামাচ্ছে না, ট্রেনে আছেন, স্টেশনে যাওয়ার আগে থামাবেও না, আপনি যে একটা পানি নিবেন সে কায়দাও নাই, আবার হকারও উঠবে না, তাহলে করণীয় কি? বলে যে তখন আপনি নিয়তটা ছেড়ে দিবেন যে আমি আল্লাহর জন্য ইফতারের নিয়ত করে রোজাটাকে ছেড়ে দিলাম। এটাই হলো শরীয়তের বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপর আসেন, সাহারিতে আমাদের ডাকাডাকির বিষয়টা আছে না নাই? এত পরিমাণ ডাকাডাকি, এত পরিমাণ
গজল দিয়া তেলাওয়াত চালাই দিয়া দেশের মানুষকে বিরক্ত করা ইসলামের সৌন্দর্য নয়। ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনি ডাকতে পারেন, 1 ঘন্টা আগে আপনি ডাকেন মানুষকে যে ভাই ওঠেন, 2-4 বার বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু তার মানে আপনি মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আল্লাহর নাম নিয়ে গজল একটা ধরাই দিয়ে উনি যে ঘুমিয়ে গেছে, এদিক দিয়ে চিল্লায় পাল্লায় দেশের মানুষ সব উঠায় ফেলছে। মুরব্বী একজন স্ট্রোকের রোগী খেয়ে বেড়ায় যায় যায় অবস্থা, বাচ্চা উঠে গেছে, বাচ্চা কি দোয়া করবে, উল্টো গালাগালি করে কুল পায় না। এ হুজুর কি ব্যাকল নাকি, এগুলো জ্ঞান নাই? আছে না ভাই এগুলো সমাজে? ডাকাডাকির বিধান, ইসলামের সৌন্দর্য আছে। বর্তমানে এই কি বলে ডিজিটাল যুগে আপনার জন্য মানুষকে ডাকা খুব কঠিন কাজ না। আপনার প্রতিবেশীর নম্বর আপনার কাছে থাকে, আপনি চাইলে তাকে একটা ফোন দিতে পারেন, মেসেঞ্জারে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, অথবা আপনি যাক না পাইছেন দরজাটা খুলে গিয়ে তার একটু টাক দেন, ভাই সময় হয়েছে উঠেন, হয়তো বা রাগ করবেন, এত হবে কি সম্পর্কটা বিল্ড আপ হবে। করা যাবে না এগুলো ইনশাল্লাহ? পাশাপাশি আরো টার্গেট করেন, সারা বছর আমি কর্মক্ষেত্রের কারণে, কর্মব্যস্ততার কারণে আমার আপন জনের খবর আমি নিতে পারি না। রমাদান আসছে, শাহরুল মুআসাদ, রমাদান মাসই হলো মানুষের ভিতর বন্ধন তৈরি করে দেওয়ার মাস। সুবহানাল্লাহ পড়েন। আপনি বন্ধন কিভাবে তৈরি করবেন? এমনিতে খবর নেওয়ার সুযোগ আমার হয় না। রমাদান কেন্দ্রিক আমি আমি আমার মামাতো ভাইদের লিস্টটা করতে পারি, তাদেরকে আমি ফোন দিব। আমার ফেসবুকে 5,000, 10,000, 50,000 পর্যন্ত ফলোয়ার, 5 লাখ পর্যন্ত ফলোয়ার আমার আছে। এদের কোন জায়গার কয়, আমেরিকার আছে, কানাডার আছে, অমুক জায়গার আছে, তমুক জায়গার, পুরো বিশ্বের মানুষ আমাকে ফলো করে। কিন্তু দিন শেষে আমার আপন ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, আমি ভাইটাকে ডাকতে পারি না, আমার প্রতিবেশীকে আমি ডাকতে পারি না, আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, কার সাথে সম্পর্ক আমার নেই। রমাদান কেন্দ্রিক আপনি টার্গেট করেন, ওদেরকে মেসেঞ্জারে নক দিব, অথবা আমি হোয়াটসঅ্যাপে বের করে তাদেরকে একটা কল করলাম, এটা ফোন দিয়ে বললাম যে ফুফু উঠছেন, উঠবে তো তারা উঠবে, ইমাম তাদের এলাকায়ও আছে, মুয়াজ্জিন তাদের এলাকায়ও আছে, তারা ডাকবে। কিন্তু মাঝখান থেকে আপনি তাকে একটু ফোন দিয়ে জাগায় দিলেন, দাওয়াতটাও দেওয়া হলো, আপনি সওয়াবও পাইলেন, পাশাপাশি সম্পর্কটা বিল্ড আপ হবে। আরে এতদিন আমার ভাতিজা হয়তো বা কষ্টের কারণে, অথবা কোনো রাগ ছিল, অথবা দুনিয়াবি কোনো ফিতনার কারণে, অথবা জাগতিক কোনো ঝামেলার কারণে সে আমাকে খবর নিতে পারে নাই। এখন যেহেতু ফিরে হয়ে ফোন দিছে, আর রাগ বসারা এখানে লাভ নাই, তো তোর বাপ রে তুই ঈদের সময় আইস, আমিও তোর বাসায় যাবো, এরকম সম্পর্ক বিল্ড আপ হয়ে যাবে। এজন্য এটা করা যাবে না ইনশাআল্লাহ ভাই। শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব ডাকবে এরপরে উঠবে, এই চিন্তা থেকে বের হতে হবে আমাদেরকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরে সমাজে একটা প্রচলিত ভুল কথা আছে, যত পারো তত খাও, রমাদান মাসে কোনো হিসাব নাই। আছে না নাই কথা? সমাজে প্রচলিত কথা, কথাটা কি সঠিক কথা? আপনি গ্যারেজে ঢুকাবেন, আপনার বিল হবে না, এটা হবে না, বিল আপনার হবেই। বরং রমাদান আমাদেরকে শিখায় ত্যাগ করা, রমাদান আমাদেরকে ক্ষুধার কষ্ট বুঝতে শিখায়, একজন অভাবীর কষ্টটাকে বোঝার অনুভূতি আমাদেরকে জাগ্রত করে রমাদান। কিন্তু আপনি আমি এমন খাওয়া খাইছি ইফতার 27 প্রকার দিয়ে, আছে না নাই? সাহারিতে মোটামুটি 10 প্রকারের কম হইলে বোর তো পিঠের আড্ডিই থাকবে না। এরপরে খাইয়া আল্লাহর নাম নেই, সারাদিন পেটে আর ভালো লাগে না। নির্দিষ্ট একটা পরিমাণ আছে, সুন্নাহ আছে আপনার জন্য, আপনি এতটুকু খান, যতটুকু আপনার জীবন নির্বাহ করার জন্য আপনাকে খেতে হবে, এতটুকু খান। এটা দেখবেন আপনার শরীরের জন্য যেমন শক্তি যোগাবে, পাশাপাশি আপনাকে সুস্থ রাখতেও সহযোগিতা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইফতার করার কারণে কোনো মানুষ যদি একজন আর একজন ইফতার করে, আমরা শুধু মনে করছি রমজান মানে নিজে খালি খাবো, না, বিষয়টা এমন না। রমজান হলো খাওয়ানোর মাস, খাওয়ার মাস না। কিসের মাস ভাই? মানুষকে খাওয়াইতে হবে, এই সুন্নাহ আমাদেরকে শেখায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করালো, মান ফাত্তারা সাইমান, একজন রোজাদারকে কোন ব্যক্তি যদি ইফতারি করায়, নবী বলে কানা লাহু মিথলু আজরিহি, আল্লাহ তাআলা তার আমল নামায় ওই ব্যক্তির রোজা রাখা যেই পরিমাণ সওয়াব হয়েছে, ওই সম পরিমাণ সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে নবী কয় যে, শোনো, এই যে দান যে আল্লাহ করবে, এর দ্বারা কি তোমার লস হবে কিনা, তোমারটার থেকে একটু কমে যাবে কিনা, বা সে ব্যক্তির একটু কমবে কিনা,
নবী কয় না, এ ধরনের কোনো কনফিউশনের দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, ওই রোজাদার ব্যক্তির বিন্দু মাত্র সওয়াব আল্লাহ তাআলা কম করবে না। সুবহানাল্লাহ পড়েন। তারটা তারই থাকবে, মাঝখান থেকে আপনি একটু ইফতারি করালেন, তো বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে একটা কবুল রোজার সওয়াব আপনার আমলনামে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান আমাদেরকে কি শিখাইলো ভাই? খাওয়ার মাস না খাওয়ানোর মাস? কথা কন। মানুষকে খাওয়ানোর মাস। খালি খাওয়ার ধান্দায় বসে থাকার দরকার নাই। আল্লাহ তৌফিক দিয়েছে। আমি গত জুমায় আপনাদেরকে বলছি, রাস্তার পাশে যাদের বাড়ি আছে আপনাদের জন্য এটা সুযোগ ভাই। যে মানুষটা ভিতরে বাড়ি, ওই মানুষটা এটা পারবে না। রাস্তার পাশ দিয়ে এই রিক্সা যাচ্ছে, আজকে যে হাটবার, প্রচুর পরিমাণে রিক্সা এখানে যাবে দেখবেন সন্ধ্যা রাত দিয়ে। ওর ভিতর অনেক রিক্সাওয়ালা আছে রোজাদার, অনেক যাত্রী আছে রোজাদার। এই মানুষগুলা হয়তোবা তার গন্তব্য হচ্ছে একেবারে এই সীমানার শেষ প্রান্তে, এদিকে ইফতারির সময় হয়ে গেছে, সে গিয়ে হয়তো ইফতার করবে, তো তার জন্য একটু দেরি হয়ে যাবে। আপনার বাড়ির কাছে আপনি একটা খেজুর খাচ্ছেন, আর একটা খেজুর নিয়ে দাঁড়ায় গেলেন রাস্তার পাশে, ভাই এটা নেন, আপনি এটা ইফতার করে ফেলেন। তো এই যে একটা খেজুর খাওয়াইছেন, এটা আপনার খুব একটা ক্ষতি হওয়ার কথা না। এই যে একটা খেজুর দিলেন, নবী কয় যে আপনার আমল নামে আল্লাহ তাআলা কবুল সিয়ামের সব আপনার আমল নামে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা করা যাবে না ভাই? যাদের বাড়ি রাস্তার পাশে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমাদের রমাদান কেন্দ্রিক, রমাদান আসছে, রমাদান চলে যাচ্ছে, কিন্তু রমাদান থেকে আমরা কি আদৌ বেনিফিট হচ্ছে কিনা? রমাদান আমাদের পরিবর্তন ঘটাচ্ছে না। রমাদান 30, 40, 50 বছর পাইছে, এরপরে রমাদান আমাদের কোনো পরিবর্তন আনে নাই। রমাদান আসে মানুষকে মূলত তাকওয়াওয়ালা বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য। কিন্তু রমাদান আমার জীবনে আসতেছে, যাচ্ছে, আমি আদৌ মুত্তাকি হচ্ছি না। আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি, রমাদানের পরেও তাই থাকি। এর কারণ কি? রমাদান থেকে বেনিফিট যদি আমাদেরকে হতে হয়, একটা স্লোগান, একটা আমল আমাদের জীবনে একেবারে লাগায় নিতে হবে, জীবনে যুক্ত করে নিতে হবে। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আরহামু মান ফিল আরদ ইয়ারহামু মান ফিস সামা। তুমি জমিনের মানুষের উপরে দয়া করো, তোমার উপরে আসমান ওয়ালা তোমার উপরে দয়া করে দিবে। সুবহানাল্লাহ। তো এই রমাদান কেন্দ্রিক আমাদেরকে একটা প্ল্যান থাকা দরকার, যে আমাদের প্ল্যানটা হবে আমাদের কাছ থেকে কেউ ফিরবে না খালি হাতে। কি করবে না ভাই? কথা বলেন। কেউ ফিরবে না খালি হাতে, এটা আমাদের টার্গেট করা। 5 টাকা 10 টাকার নোট গুলো আপনি রাখেন। অনেক ভিখারি আছে, হাত পাতবে, তাকে আপনি দেন, 5 টাকা করে দেন। আপনি ঘরের ভিতরে স্ত্রীর কাছে কিছু ভাঙতি টাকা রেখে দেন, সন্তানদের কাছে রেখে দেন, যে তোমার কাছে চাইলে যেন কেউ রমাদান কেন্দ্রিক ফেরত না যায়, তাহলে 5 টাকা করে দেন। তো এই যে জমিনের উপর আপনি দয়া করলেন কতটুকু? সামান্য। আর আল্লাহ তো বলে যে বান্দা, তোমার রব কি তোমার উপরে সামান্য ইহসান করে না বেশি করে? ভাই আল্লাহ বলছে, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। বান্দা, তোমার উপরে ইহসান যতটুকু করা হয় তুমি ঠিক সেইভাবেই মানুষের উপরে দয়া করো। তা আল্লাহর দয়া অনুপাতে তো আমরা পারবো না। 5 টাকা আমার তৌফিক আছে, আমি সন্তানরে দিলাম, স্ত্রীরে দিলাম, আপন জনের হাতে বুঝাইয়া দিলাম, তো তারা করবে কি? তাদের বলে দেওয়া, ভাই তোমার কাছে যখন কেউ আসে তুমি তাকে দিও। 5 টাকা 5 টাকা দিলে সারাদিন বৈশা আপনি 200 টাকার বেশি দিতে পারবেন না, এত ভিখারি আসবে না। কিন্তু এই যে আপনি দয়া করছেন, আল্লাহকে আপনার 200 টাকার দয়া করে না বেশি করে? ভাই একজন মানুষ দৈনিক প্রায় 90,000 টাকার অক্সিজেনই গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়েন। এটা আমি বুঝি না, কেমনে বুঝবো? ওই যে মাঝে মাঝে দেখবেন যে একটা সমস্যা দিয়ে আল্লাহ যখন অক্সিজেনের ব্যবস্থা করায় হসপিটালে, তো 2-4 দিন আপনি এবার কেয়ারে থাইকে দেখেন বিল কত আসে। ভুল বললাম না সঠিক বললাম? এই অনুভূতিটা আপনি কখন পাবেন? যখন আপনি অসুস্থ হবেন। কিন্তু আল্লাহ নিয়ামত দিচ্ছে, তা আল্লাহ 90,000 টাকার অক্সিজেনই দৈনিক দেয়, তাইলে আপনি সেই আল্লাহর জন্য 200 টাকা দিতে গেলে যদি কৃপণতা আমি করি, তাইলে কি ওই ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক হলো? আল্লাহ যেমন দয়া করছে আমি কি তেমন করতে পারলাম ভাই? পারলাম না। নবী বলছে, শোনো, আরহামু মান ফিল আরদ ইয়ারহামু মান ফিস সামা। তোমার উপর রব যেমন দয়া করে, তোমার উপর রব যেমন দয়া করে, তুমিও ঠিক তেমন কইরা, আসমানের মালিক যেমন তোমার উপরে দয়া করে, তুমি জমিনের মানুষের উপর ঠিক তেমন ভাবে দয়া করো। এই আমল করা যাবে না ইনশাআল্লাহ ভাই? সন্তানদেরকে শিখাবো, স্ত্রীদের কাছে দিবেন তো ইনশাআল্লাহ?
ভাঙতি টাকাগুলো তাদের কাছে দিয়ে রাখবেন। নিজে বাজারে যাবেন, কিছু খুচরা টাকা নিয়ে যাবেন, দেখবেন কত মানুষ হাত পাতে। অন্য মাসের হিসাব ভিন্ন, এই মাসই দানের মাস। সুবহানাল্লাহ পড়েন। এই মাস কিসের মাস? এই মাস যত দিয়ে পারেন, যা কামাই করার মাস এইটা মাস। বাকি 11 মাসের বেনিফিট এইখান থেকে নিতে হবে, আপনাকে টার্গেট করে চলতে হবে। বুদ্ধিমান মানুষ যারা, তারা মৌসুমে বেচা কেনা করে। দেখবেন যে ওই চোর, যে চোর চোর চোরেরও টার্গেট থাকে। অন্যদিন পকেট মার টার্গেট থাকে, কোনো মতে 500 হইলেই চলবে। কিন্তু হাটবারে যে পকেট মারতে আইসো, চিন্তা করে দেখে যে আইয়া দেখলো যে একজনের বুক পকেট একেবারে সাদা, নোট দেখা যাইতেছে 500 টাকার দুইটা। ও চিন্তা করছে ওটা খাইয়ে ফেলামো। পিস পিস ঘুরতে ঘুরতে আরেকজনের কাছে যায়, দেখা যায় 1000 টাকার নোট দেখা যায় 5টা। তাহলে আগেরটার থেকে এটা বেশি না ভাই? ও চিন্তা করছে এটা বাদ, ধরা খাইলে তো 1000ও যে কিল খাবো, 5000ও সেম কিল খাবো, কিলে কোনো পার্থক্য নাই। ও এবার টার্গেট ঘুরায় ধরছে 5000 ওয়ালা। 5000 ওয়ালার সাথে যাইতে যাইতে দেখা যায় এক বস্তা লয়েছে, এক বান্ডিল লয়েছে। চিন্তা করছে রিক্স যখন নিমু তো ওইটাই নেই, কিল খাইলে তোর কম খাবো না, কারণ টার্গেট বড়। ঠিক না ভাই? রমাদান কেন্দ্রিক আমাদেরকে প্ল্যান থাকা চাই। রমাদান ডেলি ডেলি আসে না বাড়ি। এই মেহমান প্রত্যেকদিন আপনার বাড়িতে আসবে না। রমাদান কেন্দ্রিক আপনাকে ইবাদতের একটা চার্ট বানায় ফেলেন, যে রমাদান কেন্দ্রিক আমি ইবাদত করে আল্লাহর কাছ থেকে বেশি করে নিয়ে রাখবো, যেন আগামী 11 মাস যতটুকু কমতি পড়ে, আল্লাহ যেন এইটা দিয়ে সমান করে করে আমার অন্তত জাহান্নামের আসামি আল্লাহ যেন না বানায়। আমিন বলেন জোরে আওয়াজ করে। আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন। করা যাবে না ভাই? রমাদান কেন্দ্রিক আমাদেরকে টার্গেট করে করে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে করার মতন তৌফিক দান করুক। আমিন বলেন। এরপর আসেন, রোজাদার 2 প্রকার। রোজাদার কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদল রোজাদার আছে, রোজা থাকার কারণে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর একদল রোজাদার আছে, এরা শুধু না খাইয়াই থাকা হয়, এদের শুধু রাতের বেলা দাঁড়ানোই হয়, না হয় এদের সিয়াম, না হয় এদের কিয়াম, না হয় এদের সাহারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। এমন অনেক রোজাদার আছে, যেই রোজাদারের রোজাটা শুধুমাত্র না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হয় না। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলার কিয়ামটা শুধু দাঁড়ায় থাকা ছাড়া আর কিছু হয় না। কারা দ্বারা? আপনি হারাম খাবার খাইয়া সকালবেলা মনে করেন একেবারে কঠিন খাওয়ান রান্না করছেন, খাইয়া দেয়া স্বাস্থ্যসম্মত খাবার খাইছেন, কিন্তু ওই যে ইনকামটা ছিল খালি একটু সুদের, ইনকামটা ছিল একটু হারাম। তো এটা আপনি খাইছেন, খাওয়ার পরে আপনি চিন্তা করছেন সারাদিন যেই পরিমাণ রোজা রয়েছি, আল্লাহ জান্নাত না দিয়ে পারবেই না। হবে? কথা বলেন, হবে? অথবা সিয়াম আমাদেরকে যে শিক্ষা দেয়, আপনার লাজ্জাতকে, আপনার স্বাদকে আপনি নিবারণ করবেন, চোখকে হেফাজত করবেন। বাজারে যাইয়া মোটামুটি 4-500 আপনি মহিলা মুখস্থ করে ফেলাইছেন, রোজা আপনাকে পরিবর্তন ঘটায় নাই। আপনি মোবাইল দিয়ে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক রিলস আসতেছে, চার্জ কমে গেছে, আপনি কানেক্ট করে শুইয়া বালিশের সাথে এরপরে তাকান। আপনার এই রোজা কি আপনাকে তাকওয়াওয়ালা বানাইছে ভাই? এই রোজা শুধুমাত্র না খেয়ে থাকাই হবে, এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আপনি রাতের বেলা নামাজ পড়তে আসছেন, কিন্তু আল্লাহ নামাজ যেভাবে পড়তে বলছে সেভাবে আমি পড়ি না। তারাবি পড়তে আইছি, তো আমার তারাবির ধরন এমন যে খালি কোনো মতে রুকু সিজদা দিতে পারলেই বাস। এমন এমন নামাজের খবর আমরা জানি 22 মিনিটের পুরো তারাবি শেষ। আমার হিসাবটা ঠিক মেলে না, কেন ক্যালকুলেশনে তারা সুবহান রাব্বিয়াল আলা 3 বার করে পড়লেও তো হয় না। হয় ভাই? কেমনে? তারাও নামাজ পড়ে। এজন্য নামাজটাকে নামাজ করে পড়া, শুধু আমার যেন দাঁড়ানো না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন বলেন। এরপরে নবী বলছে, শোনো, আরেক দল আছে, যেই মানুষগুলাকে আল্লাহ তাআলার এই রমাদানের কারণে তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। নবী বলে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এমন কিছু রোজাদার আছে, যেই রোজাদারগুলা ইহতিসাব করে। ইহতিসাব কাকে বলে? আত্মসমালোচনা করা। আপনার লাইফের ইন্ডিভিজুয়ালি ফাইন্ড আউট করতে হবে আপনার গুনাহ কোথায় কোথায় আছে, এটা আপনি জানেন। এই গুনাহগুলোর খবর দুনিয়ার কেউ জানে না।
যিনি জানেন তিনি কে? এটা বিশ্বাস হয় তো নাকি? আল্লাহ দেখেন যে এটা বিশ্বাস হয়? আল্লাহ কেমন দেখে? আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি অন্তর দিয়ে কি ভাবো ওইটার দিকেও আমি আল্লাহ তাআলা চোখ দিয়ে তাকায় থাকি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। যেটা প্রকাশ্যে করেন, দিনের আলো নিভে যাওয়ার পরে লাইট বন্ধ করে করেন, এটা আল্লাহর জন্য দেখা খুব বেশি কঠিন কাজ না। আপনি অন্তর দিয়ে কি ভাবছেন এটাও আমার রব দেখেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তাহলে ইহতিসাব করা, আল্লাহ আমি জীবনে এই ক্ষেত্রে এই অপরাধগুলোর সাথে জড়ায় পড়ছি, আমি অমুক দিন এই গুনাহগুলো করছি, দুনিয়ার কেউ জানে না, এখনো পর্যন্ত তুমি নিঃশ্বাস বন্ধ করো নাই, এখনো পর্যন্ত তুমি রিজিক বন্ধ করো নাই, আমি যে ঘরের ভিতরে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাই, এক ফোঁটা বাতাস ঢুকতে পারে না, ওই ল্যাপের ভিতরে তুমি রব যেমন করে অক্সিজেন পৌঁছায় আমারে বাঁচায় রাখছো, এই কৃতজ্ঞতা আমি কেমনে প্রকাশ করবো? এটা ইহতিসাব করা, এটা ভাবা, আপনার হৃদয় এটা ধারণ করা, এগুলো যদি করতে পারেন তখনই তবে মাত্র আপনার এই সিয়াম, এই কিয়াম আপনার জীবনে তাকওয়ার একটা এফেক্ট আল্লাহ তাআলা হৃদয়ে দান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে। এগুলোকে আপনার সমন্বয় করতে হবে। আপনি একটাকে মাইনাস করে আপনি শুধু সকালবেলা সাহারি খাইছেন, 12টায় ঘুম থেকে উঠলেন, মন চাইলে জোহর পড়ছি, না পড়লে নাই, এরপরে মোবাইল যতক্ষণ মন চাইছে চাপছে, আবার ক্লান্ত লাগছে আবার ঘুমাইলাম, ওই টাকা নিয়ে ইফতার করলাম। এই রোজা আপনার শুধু না খেয়ে থাকা ছাড়া আপনাকে বিন্দু মাত্র বেনিফিট কখনোই দিবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। পাশাপাশি এই রমাদানের যতটুকু ঘাটতি আমাদের আছে, এই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা এই রমাদান কেন্দ্রিক কিছু ইবাদত মানুষের দিলের ভিতরে ঢুকায় দেন। তার ভিতরে অন্যতম একটা ইবাদত হচ্ছে রমাদান কেন্দ্রিক আমরা দান করে থাকি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। করি না ভাই? রমাদান দানেরও মাস। কেন করি? অন্য সময় এক দিলে আল্লাহ কত দিবে? এক দিবে। ওইটারে বাড়ায় আল্লাহ কইছে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 10 দিব। এরপর আল্লাহ কয় যে না, এই জায়গাও শেষ না, আর একটু বাড়ায় দিব। কই কত? আল্লাহ কয় যে 700 গুণ পর্যন্ত বাড়াবো। তাহলে অন্য সময় দান করলে কত পাইলেন একে ভাই? কত পাইলেন? একে পাইলেন কত? 700। কত পাবেন? 700। কিন্তু রমাদানে যদি 700 রে আবার আপনি গুণ দেন 70 দিয়ে, তাহলে কত হইল? 49, 4900 গুণ। এরপর আল্লাহ কয় যে এই জায়গায় শেষ না, কয় তোর লাগবে কত? কয় আমার জান্নাতে যাইতে দরকার যত তত লাগে। আল্লাহ কয় আমি আল্লাহ দিবও তোরে তত। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এটার জন্যই রমাদান মাস আসছে। পরে জান্নাতে যাব সবার আগে কেমনে ভাই? আপনি হিসাব মিলান তো, একজন 1000 বছর ইবাদত করছে, আর আপনি আমি মাত্র 70 বছরের 30 বছরের কাছে আমি মুসলমান হইতে হইতে, ঠিক না? এরপরে নামাজ যাও পড়ি, সূরা কালামের যে অবস্থা, ফেরেশতারা মাঝে মাঝে বুঝে না যে কি কয়, এটা ভাষা কি। এমন না আমাদের হালাত ভাই। এই নামাজ দিয়েও নবী কইছে সবার আগে আমাদেরকেই জান্নাতে দিবে। কেমনে দিবে? আরে এই মাসের ভিতরে কিছু কিছু কাজ আমাকে এমন করে ফেলতে হবে যে কাজগুলো আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এজন্য